15 বছরে কতটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সে তথ্য নেই পুলিশের কাছে। তবে লাইসেন্স স্থগিতের পর জমা পড়েছে 13,349টি। অন্যদিকে এনবিআরের তথ্য বলছে অনেক অস্ত্রধারীরই টিআইএন নম্বর নেই, আয়কর রিটার্নেও রয়েছে গরমিল। এবার এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কেউ জানবে না, এটা কি স্বাভাবিক কিনা? আর জমার সময় পেরিয়ে গেলেও কেন এসব অস্ত্র এখনো জমা পড়লো না? ধন্যবাদ। আসলে বৈধ অস্ত্র না জানার কোনো কারণ নেই। এটা ডিসির অফিসে যে অস্ত্র শাখা আছে, প্রত্যেকটা জেলায় সেখানে অস্ত্র শাখায় কটা লাইসেন্স দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, সেটা বৃত্তান্ত একদম পরিষ্কার করে আছে। এটা ওখানে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছ থেকে যে অস্ত্র শাখা আছে, একজন ম্যাজিস্ট্রেট সেটা দায়িত্ববান আছে এবং সেখানে একটা শাখাও আছে। ওই শাখাকে জিজ্ঞেস করলেই অস্ত্রগুলি পাওয়া যাবে। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনাদের এখানে উঠে আসছে, সেটা হচ্ছে বৈধ অস্ত্র নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ বৈধ যিনি অস্ত্র নিবেন তিনি সেই অস্ত্রটা অবৈধ পথে ব্যবহার করার জন্য কখনো সচেষ্ট হবেন না। কারণ হি নোজ দ্যাট তাকে হি ইজ অ্যাকাউন্টেবল, তাকে সবাই জানে তার কাছে অস্ত্রটা আছে, বৈধ অস্ত্রটা লাইসেন্স নিয়ে আছে। যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে এই যে 2,500 অস্ত্র, একটু আগে আপনাদের প্রতিবেদক বললেন যে 2,500 অস্ত্র, এখনো 5,000 অস্ত্র চলে গেছিল 5 তারিখের পরে, সেখান থেকে 2,500-এর উপরে অস্ত্র এখনো পর্যন্ত রয়ে গেছে, এটা উদ্ধার করা হয়নি। সেখানেই হলো শঙ্কার বিষয়টা। এই 2,500 অস্ত্রগুলি কোথায় ব্যবহার হবে? এটা সরকারি অস্ত্র এবং সেটা লুট করা হয়েছে। সেই লুটের অস্ত্রটা নিয়ে এখন যে কোনো ধরনের অঘটন এখানে এখানে সেখানে ঘটতে পারে। সেটা উদ্ধার করাটাই সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দিয়ে অলরেডি বলা হয়েছে সেসব অস্ত্র উদ্ধার করার জন্য। কিন্তু এই পর্যন্ত মাত্র আপনাদের প্রতিবেদনেই দেখা গেল 184টার মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি সমস্ত এই 4 তারিখ থেকে 184টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো এখনো পর্যন্ত ব্যাহত অবস্থায় আছে। সেখানে 3 লক্ষের মতো, এই যে প্রতিবেদকের প্রতিবেদনে আমরা দেখলাম 3 লক্ষের মতো গুলি এখনো গোলাগুলি মানুষের হাতে রয়ে গেছে, যারা লুট করেছে তাদের হাতে রয়ে গেছে। এগুলির উপরে সবচেয়ে এমফাসিস দেওয়া এই সময়ে আমার মনে হয় যে সবচেয়ে বেশি প্রায়োরিটি এখানেই দেওয়া উচিত। অন্যথায় বৈধ অস্ত্র দিয়ে, খুব বেশি যে বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কাণ্ড, হয়তো সেগুলি কোনো অস্ত্র, ইভেন কি বৈধ অস্ত্র অনেক সময় ইয়েতে মালখানায় বা অস্ত্রের যারা লাইসেন্স আছে তাদের কাছেও জমা রাখা যায়, সেটা স্লিপ নিয়ে হয়তো। আমি দুই একটার কথা জানি, তারা যারা অস্ত্র মেরামত করেন তাদের বৈধ লাইসেন্স আছে, তাদের কাছে জমা রাখা যায়। জমা রাখলে সেই কাগজটা দেখালেই সেটার আর কোনো ধরনের আইনগত সেখানে কোনো ব্যত্যয় ঘটে না। তো এই জন্য একটি এইগুলি বিষয় জানাবেন, আপনি বৈধ অস্ত্র নিয়ে শঙ্কা নেই বলে আপনি জানাচ্ছিলেন, কিন্তু অবৈধ অস্ত্র তো উদ্ধার ঠিকমতো করা যাচ্ছে না, খুব বেশি উদ্ধার যে হয়েছে সেটি বলা যাবে না। এটি আসলে কেন হচ্ছে, কেন তারা উদ্ধার করতে পারছে না? আপনার পরামর্শ কি, আসলে তারা কিভাবে এই উদ্ধার অভিযানটি চালাতে পারে? এটা হচ্ছে প্রথমত প্রত্যেকটা থানা যখন আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে অস্ত্রগুলি লুট করা হচ্ছে, সেটার ভিডিও ক্লিপ অবশ্যই আছে। ভিডিও ক্লিপগুলো দেখে কোথায় কারা এই অস্ত্রগুলি লুট করেছে, সেখান থেকে 2-4 জনকে ধরলে বাকিরাই বলে দিবে এই অস্ত্রগুলি কোথায় গেছে, কার কাছে গেছে, কে কোথায় রেখেছে। এটাকে একটা সূত্র হতে পারে। দ্বিতীয় সূত্র হলো থানায় সেই সময় উপস্থিত যারা ছিল, সব থানা ছেড়ে সবাই পালায় নাই, কত সেখানে যে ওসি ছিলেন, অফিসার ইনচার্জ বা অন্যান্য যারা ছিল, তারা এটা প্রত্যক্ষ করেছে এই অস্ত্র কারা লুট করে নিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন দেখেছে এই অস্ত্র কারা নিয়েছে, এবং সেখানে সেই অঞ্চলে যেই থানাগুলির অস্ত্র লুট হয়েছে সেই থানা এলাকার লোকজন আছে, তাদের কাছে সোর্স নিয়োগের মাধ্যমে এই অস্ত্রগুলি কোথায় নিয়েছে, কারা নিয়েছে, কি উদ্দেশ্যে নিয়েছে এবং সেগুলো এখন কোথায় আছে, এই জিনিসগুলো এইভাবে সূত্র ধরে একে একে এই অস্ত্রগুলি উদ্ধার করা খুব বেশি ডিফিকাল্ট হবে বলে আমার মনে হয় না। জি, জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য।